আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কিছুদিন ধরে সাকিব আল হাসান বাংলাদেশের সুনামধন্য একজন ক্রিকেটার। সেই সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সেই আলোচনা সমালোচনাটা কি আপনারা দেখেছেন যে এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন জায়গায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে। সেই হত্যা মামলার একজন আসামিও কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু হয়েছে। এখন বিষয় হচ্ছে, বাংলাদেশের এই ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু সাংবাদিকরা বিভিন্ন মহলে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তারা করছেন। সেই প্রশ্নের জবাবে আসিফ নজরুল স্যার একটি উত্তর তিনি কিন্তু দিয়েছেন, ব্যাখ্যা কিন্তু তিনি সাংবাদিকদেরকে দিয়েছেন। আমাদের বাংলাদেশেরই একজন খুব জনপ্রিয় একজন বিএনপি নেতা এবং সাবেক একজন ফুটবলার, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ গোলকিপার হিসেবে পরিচিত এবং গিনেস বুকে তিনি নাম লিখিয়েছিলেন সেই আমিনুল ইসলামকে আপনারা দেখেছেন 13 সালের যে নির্বাচনের সময় তার উপরে যেভাবে নির্যাতন করা হয়েছিল এবং 18 সালের নির্বাচনেও তার উপরে যেভাবে নিপীড়ন করা হয়েছিল। সর্বশেষ 2024 সালে এসে সেই আন্দোলনের সময়ও আপনারা দেখেছেন যে আমিনুল ইসলামকে পুলিশ ধরে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে তাকে রিমান্ড দিয়েছিল। সাবেক ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন যে আজকে আমিনুলের মতো একজন ব্যক্তিকেও পাও উপর মুখ দিয়ে মাথা নিচের মুখ দিয়ে তাকে পিটিয়েছে, এইভাবে রিমান্ড দিয়েছে তাদেরকে। সেই রিমান্ড দেওয়ার পরও আজকে আমিনুল এই সাকিব আল হাসানকে নিয়ে একটি কথা বলেছে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। সেই কথাটি হলো, সাকিব আল হাসানকে হয়রানি না করার জন্য অনুরোধ জানিয়েছে আমিনুল ইসলাম। দর্শক, কত বড় মহৎ ব্যক্তি না হলে এই ধরনের বক্তব্য দিতে পারে? হিসাব করছেন? এটাই তো হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, এখানেই পার্থক্য। আওয়ামী লীগের ভিতরে কখনোই কোনো প্লেয়ার, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার কখনোই বলে নাই যে আমিনুল ইসলামের উপরে যেই নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন থেকে অব্যাহতি দেওয়া হোক, অথবা এই নির্যাতনের কোনো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা শুনি নাই। শুধু তাই নয়, আজকে আমিনুল ইসলাম সারা বাংলাদেশের মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, যেভাবে তার জনপ্রিয়তা, সেই হিসাবে সে আজকে সাকিব আল হাসানের পক্ষ নিয়েছে। প্রতিপক্ষ হলেও, রাজনৈতিক হিসাবে সে প্রতিপক্ষ হলেও সে খেলোয়াড় হিসেবে তার পক্ষে দাঁড়িয়েছে। দর্শক, বুঝতেই পারছেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।